নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বেবি আলুর দম। তো তার জন্য মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি। হাতে চাও নিয়ে নিয়েছি, সাথে একটু চপমুড়ি। তো আমি মটরশুঁটি দেব বেবি আলুর দমে। জিরে ঝলে ভিজি রেখে জলের মধ্যে জিরেটা ভিজালে তাড়াতাড়ি ভালো করে পেস্ট হয়। একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেব, ঝাল কম দেব। টমেটো, আদা হতে হতে আমি মশলাটা করে নেব। মশলাটা আমি মিক্সিতেই করব। জিরে আমি আগেই সব ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি মশলাটা করে নিয়ে আসলাম। এবার আলুটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এবার মশলাটা রেডি, সব জিনিস আমার রেডি আছে। এবার আলুটা সেদ্ধ হচ্ছে, ভাত ফুটে গেছে দেখুন। আলুও সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। যে মশলা করে নিয়ে আসলাম, ফাইনালি মশলা হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। সাথে দেখুন ভাতও ফুটে গেছে। এবার আলু সেদ্ধটা ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, আলু ছাড়াতে ছাড়াতে আমার বিট গাজর ভাজা হয়ে গেছে। আর দিকে বিট গাজর ভাজতে ভাজতে দেখুন আমি আলু ছাড়িয়ে নিয়েছি। বেবি আলু ছাড়ানো, সেদ্ধ করে ছাড়ানো কাম। তো বন্ধুরা, আমি আলুর দম তৈরি করা শুরু করে দিলাম। আগে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তারপরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি মশলাটা কষাবো। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে ভালো করে নামিয়ে, তেল সব ছেড়ে দিয়েছে দেখুন। আলু ভালো করে সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। মানে আলুটা পুরো আমরা ভালো করে সেদ্ধ করি না, হাফ ডান। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এবার আলুর দমটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে আর কি সুন্দর রং হয়েছে। কাঁচা লঙ্কার রান্না, মাত্র শুকনো লঙ্কা দুটো দিয়েছি, কিন্তু দেখুন রংটা, উপরে তেল ভেসে উঠেছে।